সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ গ্রামায়ণ পার্টির চেয়ারম্যানের অফিসে। কথা বলবো বাংলাদেশ গ্রামায়ণ পার্টির চেয়ারম্যান কমোডর সানাউল নোমানের সঙ্গে। শুনবো সমসাময়িক বিশ্ব রাজনীতি সম্পর্কে তিনার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আশা করি ভালো আছেন। বর্তমান যে আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন চলছে ইরানে, সেই বিষয়ে আজকে আমরা আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি এবং সমসাময়িক এই পরিস্থিতিতে আপনার বিশ্লেষণে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সে একটু বিশ্লেষণ করলে আমরা খুশি হব। ধন্যবাদ। আজকে যে ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ হয়েছে, সামরিক আক্রমণ, এটার আমি প্রথমেই নিন্দা জানাই, কারণ এটা একটা সভরেন স্টেটের উপরেই আক্রমণ হয়েছে এবং সেইং দ্যাট যে ইরান পারমাণবিক সম্ভারে সমৃদ্ধ হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু এবং পারমাণবিক ট্রিটির জন্য তাদের সাথে মিটিংও করেছে, কিন্তু ট্রিটি কাদের সাথে করবে? আমেরিকা বা পৃথিবীর দেশ যারা ভেটু পাওয়ার দেয়, এছাড়া অন্যান্য কিছু শক্তি তাদের নিজস্ব প্রতিরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য যদি পারমাণবিক অস্ত্র সম্ভার সমৃদ্ধ করতে পারে, উন্নত করতে পারে, অন্য একটা সভরেন কান্ট্রিরও এরকম করার অধিকার আছে। কিন্তু সেক্ষেত্রে একটা মরুলিপনা করে একটি একটি অক্ষশক্তি তারা চায় যে পৃথিবীর তাদের কাছে পারমাণবিক অস্ত্র এবং সম্ভার সমৃদ্ধ হবে, অন্য কারো কাছে থাকবে না। তো এইটা একটা অসমনীতি এবং এটা এক ধরনের বৈপরীত্য ওই সমস্ত জাতির যারা এই ধরনের চিন্তা করে। আর আজকে যে আক্রমণ হয়েছে এর গভীর নিন্দা এবং দুঃখ জানাই। যে এই হত্যাকাণ্ডের মধ্যে পৃথিবীর ইতিহাসে প্রায় দেখা যায় যুদ্ধের সময় সফট টার্গেট হয় শিশু এবং নারীরা। আমরা আজকে দেখলাম প্রায় 97 জন শিশু মারা গেছেন এবং এদের অধিকাংশই বালিকা, স্কুলগুলোতে যে আক্রমণ করেছে। সো এই আক্রমণের বিষয়টা হচ্ছে আগে যে এই সোভরেন কান্ট্রিতে আক্রমণ এটা আগ্রাসন হিসেবে দেখা হতো, কিন্তু আমেরিকা তারা 1 দশক আগে একটি আইন পাশ করেছে যে আমেরিকার বিরুদ্ধে যারা সামরিক অভিযান চালাবে তারাই শত্রু, কিন্তু এটাকে তারা মডিফাই করে অ্যাডভান্স অ্যাটাক করার জন্য তারা একটা আইন পাশ করেছে যে আমেরিকার বিরুদ্ধে যে সমস্ত রাষ্ট্র অথবা যে সমস্ত লোক আক্রমণ করে, ওই সমস্ত দেশের ভেতর থেকেই নিজস্ব ড্রয়িং রুমে থেকেও যদি কেউ আমেরিকার বিরুদ্ধে তারা মনে করে আক্রমণ করতে পারবে, তারা সেখানে আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করতে পারলেও তাদের কনস্টিটিউশন, তাদের আইন এটাকে বৈধ বলে ঘোষণা করেছে। এই আইনটাই বিশ্বের যে সার্বভৌমত্বের যে ধারণা, এই ধারণাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে আক্রমণ হচ্ছে ইরানের বিরুদ্ধে এবং ইরানও পাল্টা কিছু আক্রমণ করছে, এতে বিশ্ব রাজনীতিতে কি কোনো পরিবর্তন আসবে? হ্যাঁ, যদি আমেরিকা এবং ইসরায়েল বলয় জয়যুক্ত হয়, সেক্ষেত্রে তারা চাইবে যে ইরানের যে শাসন ব্যবস্থা আছে এটাকে শুধু খমিনির মৃত্যু বা কয়েকজন জেনারেল মৃত্যুর মধ্যেই তারা তাদের জয় সূচিত করবে না। তারা আনুষ্ঠানিকভাবে হয়তো ল্যান্ড করবে ওখানে, করে তারা তাদের মতন করে যে রাজনৈতিক নেতৃবৃন্দ সেটেল করবে এবং তাদেরকে স্টেবল করে দিয়ে তারা হয়তো বা ইরান থেকে যাবে এবং এরপরে কিছু চুক্তি তারা করে নেবে। যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সৌদির বাদশার সাথে তেলের চুক্তি করেছিল যে সমস্ত তেল যখনই বিক্রি হোক এটা আমেরিকান ডলারে বিক্রি হবে। এই জন্যই আমেরিকান ডলারকে পরাভূত করা খুব ডিফিকাল্ট হবে। তো তারা এই ধরনের একটা চুক্তি করতে পারে যে তারা কখনই যেন আর পারমাণবিক সম্ভারে সমৃদ্ধ হওয়ার চেষ্টা না করে, এবং তাহলে যে তাদের যেই অক্ষ ইসরায়েলের মাধ্যমে মিডল ইস্টকে উত্তপ্ত করে রাখে, পরাভূত করে রাখে, অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রাখে, সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটু প্রসঙ্গে আসি। আমাদের এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা যুদ্ধ দেখা যাচ্ছে এবং যেখানে পাকিস্তানের পক্ষ নিয়েছে আমেরিকা। তো এই যুদ্ধের সাথে কি কোনো সম্পর্ক আছে ইরানের সাথে বর্তমান যে যুদ্ধ? ইরানের সাথে সরাসরি সম্পর্ক না থাকলেও আমি মনে করি আমেরিকার নিজস্ব একটা স্টেট পলিসি আছে এবং সুদূর প্রসারিত স্টেট পলিসি। আমেরিকা নিজেদের বিশ্বের 1 নম্বর
পরাক্রমশালী রাষ্ট্র মনে করে এবং আমরাও মনে করি, কিন্তু তারা এই যে ঐতিহাসিকভাবে কারোর যে পরাক্রম দীর্ঘস্থায়ী হয় না, চিরদিন থাকে না, এটা আমেরিকানরাও জানে। কিন্তু সেই জানার প্রেক্ষিতে তারা মনে করে যে চিরদিন কিভাবে রাখা যায় আমাদের পরাক্রম। সেই কারণে আমেরিকার মূল স্ট্র্যাটেজি হচ্ছে তাদের পার্মানেন্ট বন্ধু বলে কোনো কিছুই নাই। তারা মানে রাজনৈতিক জোট, তারপরে অর্থনৈতিক জোট, সাংস্কৃতিক জোট যাই করুক না কেন, তাদের সমকক্ষ কেউ পৃথিবীতে হোক এটা তারা চাইবে না, অথবা তাদের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তারা এর আগেই ফোর্সি করে ওই সমস্ত রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক, সামরিক, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দুর্বল করার চেষ্টা করে এবং জিওগ্রাফিক্যালিও ছোট রাষ্ট্র করার চেষ্টা করে। আপনি দেখেছেন যে রাশিয়াকে তারা ইতিমধ্যে ছোট করেছে। সুদান নামে আরেকটি আফ্রিকার যে বড় মুসলিম কান্ট্রি ছিল সুদান, সেটাকে তারা ভেঙেছে, টুকরো করেছে। তাদের আচরণে বোঝা যায়, অভিলাষে বোঝা যায়, অস্ফুটভাবে অপ্রত্যক্ষভাবে তারা ভারতকেও বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। হয়তো যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বী চীনকেও তারা হয়তো ভাঙার চেষ্টা করবে। তো আমেরিকার যে পলিসি, যে ছোট রাষ্ট্র তৈরি করা, আনরেস্ট তৈরি করা, এটা তারা করবে তাদের স্ট্র্যাটেজিক কারণে। অতএব ইরানের সাথে হয়তো পাকিস্তান এবং আফগানিস্তানের কোনো মিল নেই, কিন্তু এই বৃহদত্তে যে তাদের যে স্বার্থ, তাদের যে উদ্দেশ্য, সেখানে একটা মিল আছে। যে পাকিস্তানকে টুকরো করতে তারা আপাতত ভারত যেখানে চায়, এইখানে তারা পাকিস্তানের পক্ষে আছে। কিন্তু ভারতের একটা ইন্টারেস্ট হচ্ছে যে আফগানিস্তান যেহেতু এটা ল্যান্ডলক কান্ট্রি, তাদেরকে যদি আপনার আরব সাগরে কোনো সিপোর্ট করে দিতে পারে, একটা প্যাসেজ নিতে পারে, সেই হিসাবে আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে উস্কাচ্ছে। আর আপাতত আমেরিকা যদিও পাকিস্তানের পক্ষে আছে, কিন্তু ভারত পাকিস্তান যদি যুদ্ধ কোনো কারণে লাগে, পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট করবে। কিন্তু সেই ক্ষেত্রে ভারতের যে ভাঙ্গনের যে শব্দ আমেরিকা শুনতে চায়, তারা এই শব্দের কাছাকাছি আসতে যাচ্ছে বলেই আমার কাছে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ভবিষ্যতেও সমসাময়িক বিষয় নিয়ে পুনরায় কথা বলার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি।